দর্শক, বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাব এলাকা থেকে এবং এই মুহূর্তে কিন্তু এখানে সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের কিন্তু 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি চলছে এবং একে কেন্দ্র করে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং সব মিলিয়ে কিন্তু কিছুক্ষণ পূর্বেও কিন্তু তারা জাহাঙ্গীর গেট অভিমুখে তারা পদযাত্রা শুরু করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এখানে পুলিশ রমনা জোনের ডিসি মাসুদ আলমের উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সঙ্গে কথা বলে তারা পুলিশকে 45 মিনিটের সময় তারা দিয়েছেন। 45 মিনিটের সময় বেঁধে দিয়েছেন। এই 45 মিনিটের মধ্যে তারা যেটি বলছেন যে 3 বাহিনীর কমিটির সদস্য যদি এইখানে না আসে তো সেই ক্ষেত্রে তারা 45 মিনিট পরে তারা জাহাঙ্গীর গেট অভিমুখে তারা পদযাত্রা শুরু করবে এবং কোনো ধরনের বাধা তারা মানবে না। এবং আমরা কিন্তু পরবর্তীতে কি এখানে প্রথম দিকে পুলিশ সদস্যরাই ছিলেন, পরবর্তীতে কিন্তু সেনা সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখবো যে তাদের যেই দাবিগুলো নিয়ে 3 দফা দাবিতে তারা এখানে অবস্থান করছে। সে 3 দফা দাবি, একটি দাবি হলো যে চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরির পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। এটি ছিল তাদের দ্বিতীয় দফা দাবি। এবং তাদের তৃতীয় দফা দাবিটি হলো যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা ও সংবিধান আর্টিকেল 45 আর্টিকেল 45 সংস্করণ করতে হবে। দর্শক, এই মূলত 3 দফা দাবিতে কিন্তু এখানে সাবেক যেই সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু এখানে পুলিশের নজরদারি কিন্তু কড়াকড়ি করা হয়েছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশের একটি জলকামানও কিন্তু রয়েছে এবং ঠিক রাস্তার ওপারে কিন্তু রাস্তার ঠিক জলকামানের পেছনেই কিন্তু সেনা সদস্যরা কিন্তু সেখানে সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। সব মিলিয়ে দর্শক, যেই সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা 45 মিনিটের সময় বেঁধে দিয়েছেন। যদি 45 মিনিটের মধ্যে 3 বাহিনীর কোনো সদস্যরা যদি এখানে না আসেন সেই ক্ষেত্রে কিন্তু তারা এই জায়গা থেকে কিন্তু জাহাঙ্গীর গেট অভিমুখে তারা রওনা হবেন।